হ্যালো ভিউয়ার্স, নৌকার উপর থেকে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সো দেখতে দেখতে আরও একটি ছুটির দিন চলে এলো, আর ছুটির দিন মানেই একটু ঘোরাঘুরি। আর আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব সেনাটির 3 থেকে 400 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মন্দিরে। তো চলো যেতে যেতে কথা হবে। নদী পার হয়ে আমরা চলে আসলাম সেনাটি বাজারে। আর সেনাটি বাজার থেকে জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে গেলাম শিববাড়ি মোড়ে। আর এইখানে নামতেই আমরা দেখতে পেলাম সেই 400 বছর পুরনের ঐতিহ্যবাহী একটি মন্দির। এই মন্দিরটি মূলত একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। এই হলো সেই 3 থেকে 400 বছর পুরনো একটি মন্দির। এই মন্দিরে এখন আর মূলত কোনো পূজা অর্চনা হয় না। মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই মন্দিরের ডিজাইন কারুকার্য দেখতে অসাধারণ লাগছিল। এই মন্দিরটি 1349 সালে প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরটি 1349 সালে প্রতিষ্ঠিত হলেও বর্তমান সময়েও এই মন্দিরটির কারুকার্য ডিজাইন সেই আগের মতন না থাকলেও অনেকটাই আগের মতন রয়েছে। এইসব পুরনো স্থাপত্য যেমন মসজিদ, মন্দির, রাজবাড়ি, জমিদার বাড়ি, এইসব দেখতে আমার খুবই ভালো লাগে। প্রাচীন এইসব স্থাপত্য দেখলে মনে হয় আমরা যেন সেই 3 থেকে 400 বছর পুরনো জায়গাতেই রয়েছে। এই যে মন্দিরের উপরের কিছু অংশ এখনও টিকে রয়েছে, তবে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এই মন্দিরটি সংস্কার করা হলে তার 400 বছর পুরনো ঐতিহ্য আরও বেশ কয়েক বছর ধরে রাখতে সক্ষম হবে। এই শিব মন্দিরটি পরিত্যক্ত থাকলেও সামনেই আরও একটি শিব মন্দির রয়েছে। এইখানে প্রতিদিনই শিব পুজো করা হয়। এইখানে শিব মন্দিরের পাশাপাশি আরও একটি মন্দির রয়েছে। এইখানে প্রতি বছরই ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়ে থাকে। শিব মন্দির ঘোরা শেষ করে আমি আর আমার বন্ধু চলে গেলাম পাশের কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটে। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার 31শে মে 1834 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক। তিনি 13ই জানুয়ারি 1907 সালে মৃত্যুবরণ করেন। কবির স্মৃতির উদ্দেশ্যে সেনাটিতে 1941 সালে কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট পরিদর্শন করার পর আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা হলাম একটি ভ্যান নিয়ে। যথারীতি আবারও 10 টাকা করে ভ্যান ভাড়া দিয়ে আমরা চলে আসলাম সেনাটি নদীর ঘাটে। ওইখান থেকে আমরা নৌকায় ওঠার পর দেখলাম এক অসাধারণ দৃশ্য। এইখানে দুটি কবুতর রয়েছে নৌকার উপরে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা নতুন জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।